মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ৪৯ জন সংসদ সদস্য। এ নিয়ে তাদের নির্বাচন এলাকায় বইছে আনন্দ উচ্ছ্বাসের বন্যা। তাদের এলাকার আরো খবর জানবো। এসব নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ফরিদপুরে, সেখানে রয়েছেন সহকর্মী ফয়জুল্লাহ সোহাগ। সোহাগ, আপনার ওখানে কি পরিস্থিতি জানাবেন? নেতাকর্মীরা কি বলছেন, কতটা উচ্ছ্বসিত তারা? ধন্যবাদ রুবা। আপনি জানেন যে ইতিমধ্যে যে নবনির্বাচিত সংসদ সদস্যরা তারা কিন্তু শপথ বাক্য কিন্তু পাঠ করেছেন, আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু এই যারা এমপির ডাক পেয়েছেন তারাই শপথ বাক্য পাঠ করবেন। যার কারণে আমরা দেখতে পেয়েছি যে ফরিদপুরেও কিন্তু একজন এমপির ডাক পেয়েছেন, যিনি ছিলেন হলো প্রয়াত ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। তিনি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। সেই খবর আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের মাঝে কিন্তু উচ্ছ্বাস শুরু হয়েছে। আমরা একটু জানতে চাই যে আপনাদের কাছে যে অনেকদিন পরে ফরিদপুরে মন্ত্রিত্ব পাচ্ছে, আপনার কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের প্রতি অশেষ কৃতজ্ঞতা। দীর্ঘদিন পরে সুবিধা বঞ্চিত আমাদের এই ফরিদপুরের আমরা নবনির্বাচিত যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদে ইনশাল্লাহ আমরা আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী মরহুম কে ওবায়দুর রহমানের সুযোগ্য উত্তরাধিকার এবং গণমানুষের নেত্রী আমাদের প্রিয় নেত্রী শামা ওবায়দকে পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব প্রদান করায় আমরা ফরিদপুরবাসী আনন্দ উদ্বেলিত। ফরিদপুর ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন যে যারা নেতাকর্মী রয়েছে তারা বলছিলেন যে তাদের নেত্রী পাওয়াতে কিন্তু তারাও আনন্দিত। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। একই খবর জানতে আমরা যাব সিরাজগঞ্জে, আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছে, জানবো সেখানকার কে মন্ত্রীর দায়িত্ব পেলেন এবং কেমন ভাবে কাটাচ্ছেন। সায়েম। ধন্যবাদ। সিরাজগঞ্জে যে মন্ত্রিসভা যে গঠিত হচ্ছে, সিরাজগঞ্জে কিন্তু দুজন কিন্তু মন্ত্রিসভা স্থান পেয়েছেন। তার মধ্যে একজন হচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি পেয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এবং তার আপন ভাগ্নে কিন্তু ডক্টর এম এ মুহিত, তিনি শাহজাদপুর আসন থেকে নির্বাচিত হয়েছেন, তিনি পেয়েছেন কিন্তু স্বাস্থ্য ও পরিকল্পনা এবং ডাক ও টেলি যোগাযোগের কিন্তু প্রতিমন্ত্রী। এ নিয়ে কিন্তু সিরাজগঞ্জের যে মানুষের মধ্যে কিন্তু দুটি মন্ত্রী পেয়ে কিন্তু তারা আনন্দ উচ্ছ্বাসিত। আমি একটু কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে, যে এই যে দুজন মন্ত্রী পেয়েছে, আপনার তাদের কাছে কি প্রত্যাশা? জি আলহামদুলিল্লাহ, আমরা সিরাজগঞ্জের যে দুজন এমপি রয়েছেন তারা আলহামদুলিল্লাহ তারা মন্ত্রিত্ব পদ গ্রহণ করেছেন। এর জন্য আমরা সিরাজগঞ্জের সকল শিক্ষার্থীবৃন্দ আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। আমাদের মধ্যে একটি ঈদের আমেজ বিরাজমান করছে। বিশেষ করে তাদেরকে বলতে চাচ্ছি, আমরা যারা তরুণ সমাজ রয়েছি তাদের কাছে আমাদের এই প্রত্যাশা যে আমরা একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত এবং বেকারত্ব মুক্ত একটি। ধন্যবাদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইকবাল হাসান মাহমুদ টুকু চাচা আমাদের মধ্যে মন্ত্রিত্ব পেয়েছেন এবং এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর আদায় জানাই। ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমি এই সিরাজগঞ্জটাকে একটা আধুনিক শিক্ষা নগরী হিসেবে দেখতে চাই মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। এটাই ধন্যবাদ। আসলে সিরাজগঞ্জবাসী কিন্তু আসলে মন্ত্রীর কাছে প্রত্যাশা যে সিরাজগঞ্জ মাদক মুক্ত একটি উন্নত শহর কিন্তু গড়ে তোলার দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে সদস্য। ধন্যবাদ সাহেব, আপনি বলছিলেন সিরাজগঞ্জের কথা। আমি রয়েছি এখন এই মুহূর্তে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি কার্যালয় প্রাঙ্গণে। আপনি জানেন যে লক্ষ্মীপুর মেঘনা উপকূলীয় জেলা, এই মেঘনা উপকূলীয় জেলায় 4টি সংসদীয় আসন, এর মধ্যে লক্ষ্মীপুর সদর আসন, লক্ষ্মীপুর 3 সদর আসন, এখানে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বিএনপি প্রার্থী, তিনি নির্বাচিত হয়েছেন এবং নির্বাচনের পরে থেকে আসলে মন্ত্রিত্ব পাচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়ছে লক্ষ্মীপুরের সর্বত্র। এবং পাশাপাশি ইসমাইল জবিল্লা এখানে সাবেক সচিব, তিনি মন্ত্রী হচ্ছেন এমন খবরে আসলে নেতাকর্মীদের মাঝে এক ধরনের উৎসাহ কাজ করছে। আমরা একটু যুক্ত হতে চাই এখানকার, আমরা আইনজীবী সমিতির এখানে কয়েকজন কে পেয়েছে বিএনপির নেতা। আমরা একটু জানতে চাই যে শহীদুদ্দিন চৌধুরী এনি মন্ত্রী হচ্ছেন, এনি আসলে আপনাদের নেতাকর্মীদের মাঝে কেমন উৎসাহ? ধন্যবাদ আপনাকে। আমাদের নেতা, কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব, লক্ষ্মীপুর জেলা বিএনপির কনভেনার জনাব শহীদুদ্দিন চৌধুরী তৃতীয়বারের মতো এমপি হিসেবে শপথ নিয়েছেন এবং আমরা এও শুনতে পাচ্ছি যে উনি আজকে মন্ত্রিসভা থেকে, মন্ত্রিপরিষদ থেকে উনি আমন্ত্রণ পেয়েছেন এবং ইতিমধ্যে মন্ত্রিপরিষদের শপথ নেওয়ার জন্য উনি প্রস্তুত হয়ে বর্তমানে সংসদ ভবনের সম্মুখে আছেন এবং আমরা অত্যন্ত উৎফুল্ল এবং আনন্দিত। আমাদের প্রত্যাশা লক্ষ্মীপুর থেকে উনি, যেহেতু উনার নির্বাচনী অঙ্গীকার ছিল যে লক্ষ্মীপুরের একটা কৃষি বিপ্লব ঘটানোর জন্য কৃষি ব্যবস্থাপনা করবেন এবং পাশাপাশি
সন্ত্রাস মুক্ত করবেন, চাঁদাবাজ মুক্ত করবেন এবং লক্ষ্মীপুরের সমস্ত রাস্তাঘাট যেগুলো বন্যা ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনলেন যে এখানকার নেতা কর্মীরা এবং সাধারণ মানুষ যেটি বলছেন যে যে শহীদুদ্দিন চৌধুরী এরই যে রাজনৈতিক কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট বাস্তবায়ন করবেন। এ ছিল লক্ষ্মীপুর থেকে সর্বশেষ। আমি এখন চলে যাব পেনি, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইয়াসিন। জি ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আজকে সকালে মন্ত্রিসভার জন্য আব্দুল আল মিন্টু সাহেবকে যখন দেখা হয়েছিল, এই খবরে ওনার নিজ উপজেলা দাগনভূঞা সহ ফেনী জুড়ে এখানে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এখানকার যে মানুষের যে বাইশ, যে বিশেষ করে দাগনভূঞা এবং সোনাগাজী, দাগনভূঞাবাসী কখনো এমপি পাই নাই। স্বাধীনতার পরবর্তী সময়ে যতজন এমপি নির্বাচিত হয়েছে সবগুলা এমপি ছিল সোনাগাজীর। এই প্রথম 54 বছর পরে দাগনভূঞাবাসী এমপি পেয়েছে। তো এই কারণে এমপি পরবর্তী সময়ে আবার আব্দুল মিন্টুর মন্ত্রীর খবরে দাগনভূঞা মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, সে বাদভাঙ্গা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। যে সে বাদভাঙ্গা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। যেমন আমার এখানে বিএনপি নেতাকর্মীরা এখানে দাঁড়িয়ে রয়েছেন, তারাও খুব উচ্ছ্বসিত এবং তাদের যে দাবি, সে দাবি হচ্ছে যে দাগনভূঞা এবং সোনাগাজীর যে নদী ভাঙ্গনের যে সমস্যা এবং দাগনভূঞা যে ড্যাম্পেন সমস্যা, সে সমস্যাগুলো সমাধান করবেন। এই ছিল আমার